বন্ধু হয়ে যাবে, তখন তোমার সব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरी, जो तो मेरा तो सब मेरी, जमीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ ওয়ালা যারা তারা বলেন, মালিক তুমি যদি আমার হয়ে যাও, সাত আসমান আমার মনে হয়। তুমি যদি আমার হয়ে যাও, সাতটা জমিন আমার মনে হয়। जो तो मेरा तो सब मेरी, जमीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দা আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, তুমি যদি আমার হয়ে যাও, তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার ব্যবসার দোকানের মধ্যে কেউ আগুন দিতে পারবে না। তোমার চাকরির প্রমোশন কেউ ঠেকায় রাখতে পারবে না। তোমার ছেলে সন্তান দরকার, ছেলে সন্তান পেয়ে যাবে। মেয়ে দরকার, মেয়ে পেয়ে যাবে। মন্ত্রিত্ব দরকার, মন্ত্রিত্ব পেয়ে যাবে। সবচেয়ে বড় সুন্দর গদিটা তোমার দরকার, গদিটা তোমার হয়ে যাবে। এক কথায় বান্দারে, তুমি যা চাও তাই হবে। একটি সালামের উত্তরে বোঝা যাচ্ছে আপনাদের আলোচক ভালো লাগতেছে না, পছন্দ হয়নি দেখে। তো সালামের উত্তর তো দিলেন না সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: إن أكبر آية في القرآن فرجا، ومن يتق الله يجعل له مخرجا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এই বাচ্চা তুমি আওয়ামী লীগ করো নাকি দুরূদ শরীফ পড়তে বলছি কথা বলতেছো দুরূদ শরীফ পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जहाँ रोशन जमाले मुहम्मद दिलम रोशन कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। আলহামদুলিল্লাহ তাতারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের মুহতারাম সদর শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম মুফতি নুরউদ্দিন আমিনী খতিব তাতারকান্দি জামে মসজিদ ও মুহতামিম তাতারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা কুলিয়ারচর বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলেই বলি আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, ভিডিও করো না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে যার তৌফিকে তাতারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকার যুব সমাজের আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দান করলেন। আসতে পারলাম, বসতে পারলাম, এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু ৫ই আগস্টের আগের আওয়াজ হইল, একটু পরের আওয়াজে, খুশির আওয়াজে জোরে সোরে পড়েন না আলহামদুলিল্লাহ। খুব বেশি খুশি না বোঝা যায় আপনারা। লাস্ট চান্স, একেবারে দিল উজাড় করে দিয়ে জোরে সোরে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। থাকবে তো আওয়াজ ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের এলাকায় আমি প্রথম, আমার সাথে আপনাদের ফার্স্ট দেখা, আপনাদের সাথে আমার ফার্স্ট দেখা। হতে পারে এটাই জীবনের শেষ, আর জীবনে দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক আলোচক এক জায়গা থেকে আলোচনা করে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়।
অনেককে যদি নিয়ত থাকে পরের বছর দাওয়াত দিবেন, এমন হয় বক্তার নাম্বারে কল দেয়, তার ছেলে রিসিভ করে বলে আব্বাজান তো নাই। আবার অনেক সময় আগের আলোচক আসে ঠিক, কিন্তু শ্রোতা ইচ্ছা করলেও থাকতে পারে না। 19তম মাহফিল যেহেতু গত বছর মাহফিল হয়েছে, বা আগে লাস্ট যখন মাহফিলটা হয়েছে, ওই মাহফিলে কিছু শ্রোতা অবশ্যই ছিলেন যারা আজকের মাহফিলে নাই। নাকি আপনাদের এলাকায় আজরাইল আসে না আওয়ামী লীগের ডরে? হ্যাঁ, সবাই আওয়ামী লীগরা সবাই ডরাইলে আজরাইল তো আর ডরায় না, নাকি ডরায়? আমার সাথে কথা এক দুইটা বললে আপনাদের কষ্ট হবে না তো? আমি খুব লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না। 1 ঘন্টা আপনাদের সামনে আমি থাকবো। 11টা নাগাদ আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এমনিও না জানাইলেও আমি 11টার মধ্যেই শেষ করে দিতাম, জানায়া ভালো করছে আলহামদুলিল্লাহ। আমার পরে আরেকজন আলোচক, আপনাদের দাওয়াতি মেহমান, উনিও উপস্থিত আছেন। উনি ইনশাআল্লাহ কথা বলবেন। আখেরি মোনাজাত না করে কারা কারা বাড়িতে চলে যাব, 2টা হাত উঁচা করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, শ্রোতারা সব সজাগ। চেষ্টা করলাম ঘুমাইতেছেন কিনা কেউ, অনেক জায়গায় ভুলে হাত উঠায় ফেলে। সবাই থাকবো তো? থাকবো কারা কারা দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু থাকবেন তাহলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনের দিকে চলে আসেন। কারো সামনে ফাঁকা থাকবে না। যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে, মেহেরবানি করে সামনে চলে আসেন। ওয়াজ মাহফিলগুলো একটা ক্লাস। উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়ান ওনারা ভালো করেই জানেন, ফাঁকা টাকার মধ্যে ওনারা পড়াইতে পারে না। ছাত্র কম হইলেও মনোযোগের সাথে বসতে হয়। এই যে মুরব্বী চাচা, বাবা একটু আগে আসেন, কষ্ট হইলেও বাড়ির থেকে যখন আসতে পারছেন 1-2 হাত আগাইলে কিছু আর হইব না। সবাই মেহেরবানি করে যার সামনে, বুড়া হোক জওয়ান হোক, আগান। এই ফাঁকা ফাঁকা রেখে পুরা ব্যান্ডেল ভর্তি করা দরকার নেই। আমি একজন শ্রোতা হলেও কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। কথা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই কথা শ্রোতা দেখা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলবো আল্লাহর রেজার জন্য, শুনবো আল্লাহর রেজার জন্য। এনে তো করোনার চেয়ে বেশি ফাঁকা হয়ে গেছে। করোনার সময় তো 2.5 ফিট ছিল, আপনাদের সামনে তো বললেন 5 ফিট হইব। তাড়াতাড়ি আগান, একেবারে সুন্দর করেন। এই মাঝে দিয়ে যারা আছেন উঠেন, উঠে এই সাইডে এই সাইডে, জলদি 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 তাড়াতাড়ি করেন, দেরি করেন না। আওয়াজ হবে না কারো, যারা আওয়াজ করবেন উঠে বাড়ির যান গা তাড়াতাড়ি। আর নইলে কিন্তু মাইকটা এমনি থয়ে আসতে করে যামুগা। আমি এলোমেলোতে কথা বলি না। আমি প্রথমে, আপনারা কিছু বলেন না, আপনারা কথা বলেন না, আমি বলতেছি। বক্তা কয়জন? কথা বলবে কয়জন? কথা বলে না কয়জন? আপনাদের কারো কথা বলতে মন চাইলে এখানে চলে আসবেন, আমি আপনারা মাইক দিয়ে দিব। তো মাইক যতক্ষণ আমার কাছে, আওয়াজ আমারটা হবে। আপনারা শ্রোতা নাকি আপনারাও বক্তা? আপনারা শ্রোতা। শ্রোতা মানে তো যে বলে, হ্যাঁ না যে শুনে। মাশাআল্লাহ, তো শ্রোতা যদি যে শুনে তাহলে আপনারা শুনবেন, বলবেন না বাচ্চা এই ডিস্টার্ব দিও না। কয়েকবার ভালো করে বলছে, একটা ফিক্কা দেবো কিন্তু বেটা, এত নরম পাইব না। ব্যাস, আপনারা কিচ্ছু করেন না। আমি চেপলেও আপনাদের একটু ডর ডর দেখানো লাগে, বুঝলেন না? আসলে কিছু ভাব লহন লাগে, এটা তো ওরা কয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গেছে। এই ফাঁকাটায় কি পানি পড়তেছে নাকি? হ্যাঁ, পানি পানি পড়ে উপর থেকে। আচ্ছা আচ্ছা, কিছু পানি পড়তে পারে। পানি পড়লে দরকার নাই, ভিজা জায়গায় বসে কষ্ট করা দরকার নাই। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো, বলার সাথে সাথে আগায় গেছেন। আল্লাহ তাআলা এরকম প্রত্যেকটা কথা আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, বাচ্চারা অনেক নেয়ামত। আসলে আমরা অনেক জায়গায় বাচ্চাদেরকে ধমকাই। দোষটা কিন্তু বাচ্চাদের না, দোষটা বড়দের। মাহফিলের দিন বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিই। উচিত ছিল আজকে উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরাম কথা বলবেন। উলামায়ে কেরাম, এই যে আমার আগে কথা বলে গেছেন আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বারাকাতুহু। আমাদের দেশের অনেক সংস্কার হচ্ছে। আমি এই বছর জায়গায় জায়গায় বলতেছি, যদিও আমি ভাইরাল আলোচক না, যে কারণে আমার আওয়াজটা এত তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে না।
বাকি আঞ্চলিক গ্রামে গ্রামেও যদি পৌঁছে, একটা একটা গ্রামও যদি ঠিক হয়, গ্রামে গ্রামে ইউনিয়ন ঠিক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জায়গায় জায়গায় যেমন সংস্কার হচ্ছে, আমাদের ওয়াজ মাহফিল গুলোকেও কিছু সংস্কার করা দরকার। 1 নম্বর সংস্কার, আমার আগে আমাদের সম্মানিত অতিথি উনি একটা ইঙ্গিত দিয়েছেন, সাবেক পৌরসভার মেয়র সাহেব, যদি আমি ভুল বলে না থাকি, লাস্ট যিনি কথা বললেন, ওয়াজ মাহফিলের মধ্যে শুধু উলামায়ে কেরামকে অতিথি রাখাই উত্তম। উনি ইঙ্গিত দিয়েছেন, আমার কথা না কিন্তু এটা। বুদ্ধিমান যারা সবাই বুঝে, কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক ময়দান আলাদা, ওয়াজ মাহফিল আলাদা। বিগত স্বৈর শাসকের আমলে, ফ্যাসিস্টের আমলে ওয়াজ মাহফিল করার জন্য নেতা নেত্রীর অনুমতি লাগতো। এটার জন্য যেমন তারা দায়ী, এটার জন্য মাহফিল কর্তৃপক্ষ কিছুটা দায়ী। নিরপেক্ষভাবে বলবেন, আমি কোনো রাজনৈতিক আলোচক না, কোনো রাজনীতি কারো গায়ে এটায় পড়া আমার দরকারও নাই। আমি বলতেছি ওনার সুর ধরে আমরা মাহফিল করব। মাহফিল প্যান্ডেলের মধ্যে আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপিও থাকতে পারে, জামাত থাকতে পারে, হেফাজত থাকতে পারে, খেলাফত থাকতে পারে, কোরআন সবার। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আবার অতিথি কেন? কথা বলেন না কেন? আমরা চিন্তা করি কাকে দাওয়াতটা দিলে, কাকে প্রধান অতিথি দিলে টাকা বেশি পাওয়া যাবে। ওয়াজ মাহফিলটাকে যখন আমরা বিজনেসে রূপান্তরিত করি, তখন ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নিয়ে মারামারি হয়। সংস্কার দরকার 1। নাম্বার 2, ওয়াজ মাহফিলের আলোচক দাওয়াতের ক্ষেত্রে আমরা দাওয়াত দেই কারা? এলাকার যুবক যারা। ওয়াজ মাহফিলের আলোচক সভাপতি, যেমন আজকের মাহফিলে একজন সভাপতি আছেন, মুফতি নুরুদ্দিন আমিনী সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওনার তত্ত্বাবধানে আপনারা মাহফিল করতেছেন। এই ভিডিও করেন না, ভিডিও কেউ করবেন না, ক্যামেরা উঠাইবেন না। আমি ভিডিও পছন্দ করি না, জায়েজ না জায়েজ বললাম না, আমি ব্যক্তিগতভাবে ভিডিও পছন্দ করি না। বাকি দারুল উলুম দেওবন্দের ফতোয়া অদ্যাবধি না জায়েজ। আমি ফতোয়া দিচ্ছি না, অনেক আলেমরা করতেছে, কারো গায়ে পড়বে, কিন্তু আমি পছন্দ করি না। আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমি যেহেতু দারুল উলুম দেওবন্দের উস্তাজে মুহতারাম আমার আল্লামা ইউসুফ তাওলাবী সাহেব দামাত বারাকাতুহুম, আমার শাইখ ও মুর্শিদ হযরত, আপনাদের নরসিংদীর এদিকে অনেক প্রোগ্রাম করেন, হযরতের সোহবতেও ছিলাম। আমাদের উস্তাজে মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, যার কাছে বুখারী 15 পারা পড়েছি, হযরত বারবার বলতেন, কি হয়ে গেল আলেমদের, তোমাদের দারুল ইফতাগুলোতে যখন ফতোয়া জিজ্ঞেস করা হয়, তখন তোমরা ফতোয়ার মধ্যে লেখো ভিডিও না জায়েজ, আর দেদারসে তোমরা উঠাও। তোমাদের কথা আর কাজেই যদি মিল না হয়, উম্মত তোমাদের কাছে শিখবে কি? এজন্য যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ ফতোয়া না দিবে, করাচির ফতোয়া কি, অমুকের ফতোয়া কি, এগুলো আমার জানা দরকার নাই। আমি দেওবন্দের সন্তান, এজন্যে আপনারা কেউ আমার ওয়াজ ভিডিও করবেন না, অডিও করতে পারেন মন চাইলে। দ্বিতীয় সংস্কার যেটা বলতেছিলাম, ওয়াজ মাহফিলের মধ্যে দাওয়াত দেয় ইউটিউব দেখে, ফেসবুক দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচক ইউটিউবে আছে কিনা, ফেসবুকে আছে কিনা, ভাইরাল কিনা, কাঁদাইতে পারে কিনা, হাসাইতে পারে কিনা, নাচাইতে পারে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? না, আহলে ইলমের তত্ত্বাবধানে যাকে মাহফিলের সভাপতি, হুজুরের কাছে যাবেন, এলাকার বয়োজ্যেষ্ঠ যোগ্য আলেম যিনি, তার কাছে যাওয়া, গিয়ে বলা, হুজুর আমরা যুব সংঘ একটা মাহফিল করতে চাই, আপনি আমাদের মুরব্বী, আমরা তো দিন সম্পর্কে বুঝি না, আপনার পরামর্শে মাহফিলটা করব, আপনি আমলি, যার কথায় হেদায়েত হবে এমন কিছু লোক দাওয়াত দেন। হুজুর যার ব্যাপারে ফয়সালা দিবে, এটাই ফয়সালা। এটা হলো 2 নম্বর, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াজ মাহফিল আমাদের দেশের কালচার। কিশোরগঞ্জ এটা বৃহত্তর ময়মনসিংহের মধ্যেই, যদি ভুল বলে না থাকি। হ্যাঁ, ভুল বলছি নাকি? আমার বাড়িও যেহেতু ময়মনসিংহ, যদিও থাকি ঢাকা। ময়মনসিংহের মাহফিলগুলো সাধারণত এক জামানায় সারা রাত হতো। এখনো কিছু কিছু মাহফিল আছে সারা রাত হয়। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম বলতে বলতে কমতেছে। আমাদের একটা ফ্যাশন,
রাত্রে 1টা 1:30 পর্যন্ত মাহফিলটা না নিলে, কিরে তোদের মাহফিল শেষ হয়েছে কয়টায়? 12টায়। তো কি সভা করলি, বক্তব্য তো এরকম ভালো না। মাহফিলটা যদি 1টা 1:30 পর্যন্ত রাখা না যায়, তাহলে কেমন যেন মাহফিলটার পূর্ণতা আসে না। এটা আমাদের একটা ধারণা, ফিরে আসতে হবে এখান থেকে। কারণ মাহফিল সারা জিন্দেগিতে যদি একটা মাহফিলও না করেন, আল্লাহ তাআলা ধরবে না। ফজরের নামাজ যদি না পড়েন, ধরা আছে না নাই? সবাই বলেন, ধরা আছে না নাই? রাত্রে 1:30 2টা পর্যন্ত ওয়াজ করলাম, আলোচনার পরে বক্তাও ঘুমাইলাম, শ্রোতাও ঘুমাইলাম, আর রসুলের সেই ঘুমের হাদিস দ্বারা দলিল দিলাম যে আল্লাহর রসুলেরও তো ঘুমে একদিন ফজর কাজা হয়ে গেছে। আরে পাগলা, নবীর তো একদিন কাজা হয়েছে, তোমার যে প্রতিদিন কাজা হয়? রাসূলের তো কাজা হয়েছে কাজার বিধান শিখাবার জন্যে, তোমারটা কাজা হয় কারে মাসলা শিখাবার জন্যে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। ওয়াজ মাহফিলের 4 নম্বর সংস্কার, এই যে বাচ্চাগুলোর হাতে টাকা দিয়ে দেন, আশপাশে বাজার থাকে বাজারে ছেড়ে দেন। যারা ওয়াজ মাহফিল করবে যুব সংঘ, তাদের কয়েকজন ভলেন্টিয়ার থাকবে, মিনিমাম 3 কিলোমিটারের মধ্যে ওয়াজ মাহফিলের আশপাশে কোনো বাজার দিবে না। আসতে বলেন কেন? আমি প্রস্তাবনাগুলো দিয়ে যাচ্ছি, এলাকার যুবকরা ভাববে যেহেতু যুবকরাও মাহফিলের সাথে জড়িত। কারণ দেখা যায় অনেক জায়গায় প্যান্ডেলের চেয়ে বাজারে লোক বেশি। হাত্তাকে ঢাকা শহরের এমন প্রোগ্রাম এই বছর নজরে আসতেছে, পুরুষের চেয়ে মহিলা বাজারে আরো বেশি। বোরকা লাগায় মহিলারা পর্যন্ত ওয়াজ মাহফিলের বাজারের মধ্যে মহিলা। টঙ্গী চেরাগালির পাশে মুদাফায়েক মাহফিলে গেলাম গত মাসে, ওখানে গাড়ি নিয়ে ঢুকতে পারি না, দেখি সমানে মহিলা বোরকা কিনে, এই কিনে সেই কিনে। এই বছর ইস্তেমার মাঠের বাজারের মধ্যেও মহিলা নজরে পড়ছে। চিন্তা করেন কি এক ভাইরাস। এজন্য সারা বছর তো ব্যবসা করে ওয়াজ মাহফিলকে সুন্দর করার জন্য, এটা একটা প্রস্তাবনা। নাম্বার 5, ছোট ছোট বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে 7 বছরের উপরে মোটামুটি বুঝমান, 7 বছর 8 বছর 10 বছর 12 বছর 15 বছরের যাদের বাচ্চা আছে, এই ছেলেগুলোকে অভিভাবকে ধরে ওয়াজ মাহফিলের মধ্যে সাথে করে নিয়ে আসা। মনে থাকবে ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে একসাথে না, তাকরিরাতে রাফিঈ, ফতোয়ে শামী, উলামায়ে কেরাম জানেন ফতোয়ে শামীর উপরে যে একটা হাসিয়া আছে শেষে, এটা অনেক নুসখায় ফতোয়ে শামীর প্রত্যেক খণ্ডের নিচে ছাপা, অনেক নুসখায় বাইরুত থেকে যে নুসখা, এটা শেষের দিকে তাকরিরাতে রাফিঈ আলাদা 2 খণ্ডে। ওখানে আছে তাকরিরাতে রাফিঈর মধ্যে নামাজের কাতারেও বুঝমান বাচ্চাগুলোকে বড়দের ফাঁকে ফাঁকে দাঁড়া করানো। একসাথে যদি বাচ্চা দাঁড়া করান, 10 বছরের বাচ্চা 3টারে একসাথে দাঁড়া করাইয়া দিচ্ছেন, দেখা যাবে একটা আরেকটারে খুঁচা মারছে। তো নামাজের মধ্যে যদি খুঁচা মারে, ওয়াজ মাহফিলের মধ্যে 10টারে একসাথে দিলে এরা কথা বলবে না? এটা ওদের স্বভাব। দিলা তাকায় দরি খাকে মাজাজি, দিলা তাকায় দরি খাকে মাজাজি, কুনি মানেন্দে তিফলা খাকে বাজি, কুনি মানেন্দে তিফলা খাকে বাজি। বাচ্চাদের স্বভাব খেলাধুলা। আপনিও যদি বাচ্চা হন, খেলবেন, দেখবেন বাচ্চা বয়সে খেলে আর বুড়া বয়সে খেলে। বুড়া হইতে থাকে। আমার দাদি আছেন, 95 বছর বয়স, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমার ছেলের বয়স 2.5 পার হইছে, 2.5 আর 3-এর মাঝামাঝি আছে। বাচ্চার জন্য একটা খেলনা নিলাম একদিন, একটা গাড়ি। আমার দাদু এসে বলতেছে, খালি তোর ছেলের লেগে আনলে, আমার লেগে একটা আনতারলে না। আমার তখন মনে হইল যে বয়স হইতে থাকে আর বাচ্চা হইতে থাকে। স্বভাব, বাচ্চাদের স্বভাব খেলাধুলা, ওরা খেলাধুলা করবেই। আর ফাঁকে ফাঁকে যদি বসান, কারণ বলা যায় না কোন আলেমের নজরের মধ্যে কি আছে। আলেমের নজর এটা কচ্ছপের নজরের চেয়েও মারাত্মক। জোরে কোন সুবহানাল্লাহ। দিনী আন্দর খুদ উলুমে আম্বিয়া, দিনী আন্দর খুদ উলুমে আম্বিয়া,
बेकिताब बेमुईद उस्ताद बेकिताब बेमुईद उस्ताद আল্লাহ ওয়ালাদের নজর এটা এত দামি। কবি বলেন না কিতাবু সে ना वाजू से ना जर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाहु अकबर बोलें। दुनियार मानुष किताब पढ़े दिनदार हो जाए ना, बयान करे बयान सुने दिनदार हो जाए ना, টাকা পয়সা দ্বারা দিনদারি কিনতে পাওয়া যায় না। দিনদার যদি হইতে হয় ঔষধ কেনার জন্য যেমন ঔষধের দোকানে যাইতে হয়, চাউল পাওয়ার জন্য যেমন চাউলের দোকানে যাইতে হয়, ডাল পাওয়ার জন্য যেমন ডাইলের দোকানে যাইতে হয়, কলা পাওয়ার জন্য যেমন কলার দোকানে যাইতে হয়, আল্লাহ ওয়ালা দিনদার হওয়ার জন্য কোন দিনদারের সংস্রবে বসতে হয়। ঠিক বললেন না বেঠিক বললেন না? কষ্ট হয় আপনাদের কথা বললে? মুহতারাম হাজিরিন, এজন্য দিনদার আল্লাহ ওয়ালাদের নজর মাহফিলে আসবেন। এই যে যারা বসে রয়েছেন এখনো এদিক সেদিক, এখনো আমি আয়াতে এই জন্য ঢুকতেছি না, আপনারা একেবারে আমার দিকে গার ঘুরে ওদিক ওদিক তাকাইতে পারবেন না। ব্যথা হয়ে গেলে একটু নিজ বাতা খাইবেন, আবার উঠাইবেন। ডানে বামে কোনো বক্তা নাই, আমার দিকে তাকায় থাকেন। একদম নীরব হবেন, কথা বলবো। আর নাইলে এমনি বাঙ্গাসুরা কথা কয়ে কয়ে 11টা পার করবো, পরের আলোচক হইব জামুগা। কারণ ওয়াজের টেন্ডার নিয়ে আইসি না তো, ওয়াজের টেন্ডার নাই। একেবারে মনোযোগ ছাড়া আমি কথা বলতে পারি না। আমি ক্লাস করাই, আমি মাদ্রাসা পড়াই না মানুষ, আমি মাঠে ময়দানের আলোচক না। এজন্য এখনো কিছুটা এদিক সেদিক তাকাইতেছেন না, এদিকে মুতাওয়াজ্জু থাকেন, এদিকে সম্পূর্ণ তাওয়াজ্জু এদিকে দেন, একেবারে নীরব হয়ে যান। বলা যায় না এটা জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলের হায়াতে বারাকা দান করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের নজর। আমি না গুনাহগার মানুষ, কিন্তু এই যে সভাপতি সাহেব হুজুর বসে আছেন, হ্যাঁ কি সুন্দর মুরব্বী মানুষ। এ ধরনের আহলে ইলমের চেহারার দিকে যদি তাকায়াও থাকেন, ফতোয়া তাতারখানিয়া 23 খণ্ডের আরবি ফতোয়ার কিতাব, এর প্রথম খণ্ডের মধ্যে আছে 5টা নজর ইবাদত। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা, মাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা যে ব্যক্তি পড়বে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। কেন মিস করবেন? কেন কেন? সুবহানাল্লাহর একটা তাসবিহের তো দাম। রাবি বলেন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের মাঝের পুরো জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। এজন্য 1-2 সুযোগ পাইলে নিয়ামত মনে করবেন, গনিমত মনে করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসার পড়েছি। আয়াত এবং হাদিসকে, আসারকে সামনে রেখে শর্ট টাইমে আপনাদের সামনে যে একটা মেসেজ দেওয়ার নিয়ত করেছি। সামনে আমাদের আর মাত্র 12 থেকে 13 দিনের মাথায়, আজকে তো 18 তারিখ, 12 থেকে 13 দিন, 12 দিনও নাই পুরা। ফেব্রুয়ারি মাস তো আপনার 28-এ, এদিক দিয়ে 10 দিন, 11 দিন।
11-12 দিনের মাথায় একটা মাস আসতেছে, রমজানুল মুবারক, একটা মাস। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব উলামায়ে কেরাম আলোচনা করতেছেন। আমিও নিয়ত করেছি আপনাদেরকে একটা সুসংবাদ শোনাবার জন্য, যে সুসংবাদটা আমার নয়, যে সুসংবাদটা শুনাইছেন স্বয়ং রব্বে করিম। কোন ব্যক্তি যদি রোজাদার হয়, রোজা রাখে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বরকতে সবচেয়ে দামি জিনিসটা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস দেন, নামাজ পড়লে যে জিনিস পাওয়া যায় না, হজ করলেও যে জিনিস পাওয়া যায় না, কিন্তু রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর সবচেয়ে দামি জিনিস আপনি বললেন, এটা কি? আমার দৃষ্টিতে যেটা, আপনারা যদি একমত হন, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহকে পেয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যদি বন্ধু হয়ে যান, এর চেয়ে বড় কিছু পাওয়া আছে? বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা যদি কারো পাশে দাঁড়িয়ে যায়, এই লোকটার কোনো ভয় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আমি সহজে বুঝাবার জন্য আপনাদেরকে বলি, বিগত সরকারের আমলে বিএনপির কেউ থাকলে, জামাতের কেউ থাকলে, হেফাজতের কেউ থাকলে, মনে করেন না আমি আওয়ামী লীগ করি, নিরপেক্ষভাবে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আলোচনা বুঝার সুবিধার্থে। বিগত সরকারের আমলে এই যে 3 পিরিয়ড ক্ষমতায় রইল, ভোট চুরি করে হোক আর যেমনি হোক, মাইরা হোক, ভয় দেখায়া হোক, আর যেভাবেই হোক, অভাব কি ছিল এই সরকারের? গভীরভাবে যদি লক্ষ্য করেন, আগা গোড়া পুরা আওয়ামী লীগ। কথা কয় না? আপনারা আওয়ামী লীগ করেন নাকি? জোরে কোন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, পুলিশ প্রধান থেকে শুরু করে এসপি, ডিসি, ওসি সব মনে হয় অন্য দলের ছিল না? আওয়ামী লীগ। বর্ডার গার্ড, র্যাব, সেনাবাহিনী সব আওয়ামী লীগ। উন্নতিও কিন্তু একেবারে যে হয় নাই, দেশের উন্নয়ন বিষয়টা এমনও না। দেখানোর জন্য হোক, ঋণ কইরা হোক, চুরি কইরা পাচার করার জন্য হোক, উন্নয়নের অনেকগুলো কারণ থাকে। অনেক সময় কাজ আওলায় চুরি করার জন্য, যত টেন্ডার বেশি হবে চুরি তত বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে নিয়তেই হোক, কাজ কিন্তু কিছু হইছে। 97 টাকা চুরি করলেও 3 টাকার তো চুরি হইছে, কাজ হইছে। শতকরা 97 যদি চুরি হয় সমস্যা নাই, 3 টাকার কাজ হইলেও এক সময় ফ্লাইওভার ছিল না, ফ্লাইওভার হইছে, বিদ্যুৎ টিদ্যুৎ জায়গায় জায়গায় কিছুটা উন্নয়নের ছোঁয়াও হইছে। বুঝেন? এত কিছু করার পরেও ভারতরে তো স্বামী বানায় ফেলাইছে। ঘোষণা করছে স্বামী স্ত্রীর সম্পর্ক এক মন্ত্রী। আমি কিন্তু রাজনীতি করতেছি না, আমি একটা কথা বুঝাইতেছি। পার্শ্ববর্তী এত শক্তিশালী দেশের সাথে এত নিবিড় সম্পর্ক, উন্নত দেশে কয়দিন পর পরে সফর, যে দেশে একটু কাট হয় ওই দেশের সাথেই চুক্তি করে ম্যানেজ হয়। কথা বলেন না কেন? যেভাবে যাকে ম্যানেজ করা দরকার সব ম্যানেজ। না আমার কোনো চা লাগবে না, কিছু লাগবে না, আমার চা না, হুজুরদের কারো লাগলে দাও, আমার নিয়ে টেনশন করো না বাবা। সব কিছু পাওয়ার পরেও এমন একটা পতন। আগের সরকাররা তো পতন হইলেও আগের স্বৈর শাসক জেলে গেছিল। এরশাদ সাহেব, বাংলাদেশের ইতিহাসে তো এই ফ্যাসিস্টের আগে স্বৈর শাসক বলতে চাচাকেই চিনে মানুষ সাধারণত। উনি জেলে গেছেন, জেলে গিয়ে নির্বাচন করে এমপি হয়েছে, আমি যতদূর জানি, যদি ভুল করে না থাকি।
কিন্তু এই স্বৈর শাসক এমন কি অপরাধ করলো, দেশেই থাকতে পারলো না, একেবারে দিল্লিতে পালিয়ে যেতে হইল। আমি বলি ওনার সব ঠিক ছিল, সব ভালো ছিল, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। ছাত্র জনতার উত্থান বলেন আর গণ বিপ্লব বলেন, এর চেয়ে বড় বড় আন্দোলন কিন্তু আগে হয়েছে। কিন্তু আমি বলি এই ছাত্র জনতার বিপ্লবেই সরকার পালায় নাই, এই সরকার পতনের পিছনে রয়েছে পিলখানার ৫৭ জন অফিসারের আত্মীয় স্বজনের চোখের পানি। এই সরকার পতনের পিছনে আছে শাপলা চত্বরে এতিম আলেম গরিব মিসকিনদের আত্মীয় স্বজনের চোখের পানি। এই সরকার পতনের পিছনে আছে হাজার হাজার নেতা নেত্রী, যুবক যুবতী, সাংবাদিক বলেন, বিরোধী দলীয় নেতা নেত্রী বলেন, আর দমন পীড়নের জন্য যাদেরকে মারা হয়েছে এই সমস্ত নিহত শহীদ পরিবারের আত্মীয় স্বজনের চোখের পানি। এর সাথে আছে উলামায়ে কেরামের শেষ রাত্রের চোখের পানি। জেলখানায় হায়রে কি কান্না, আল্লাহু আকবার। এই সবগুলো পানির সাথে যখন এক হয়েছে, আবু সাইদের মায়ের চোখের পানি, মুগ্ধর মায়ের চোখের পানি, আত্মীয় স্বজনের মায়ের চোখের পানিগুলো যখন এক হয়েছে, আল্লাহ কয় আর না ফালা। আস্তে কোন কেন ঠিক? তাহলে বুঝলাম সব আছে। পুলিশ প্রধান আমার, র্যাব প্রধান আমার, বর্ডার গার্ড আমার, সেনাবাহিনী প্রধান আমার, সব থাকার পরেও আল্লাহ তাআলা আমার হয় নাই, পালাইতে বাধ্য। সুতরাং বোঝা গেল ক্ষমতার দামের চেয়ে আল্লাহর সম্পর্কের দাম বেশি, টাকা পয়সা পাওয়ার চেয়ে মাওলা পাওয়ার দাম বেশি, গদিটা পাওয়ার চেয়ে মাওলা পাওয়ার দাম বেশি, নেতা নেত্রীর মন জয় করার চেয়ে আল্লাহ রাজির দাম বেশি। আল্লাহ তাআলা রাজি। এই জন্য আমি বললাম আল্লাহ পাক যদি কারো প্রতি রাজি হন, আল্লাহ তাআলা তাকে তার বন্ধু করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল ৯ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা, সূরাতুল আনফাল। কষ্ট হচ্ছে আপনাদের? সূরাতুল আনফাল ৩৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু কারা নিজেই জানান, নবীর মাধ্যমে না, ডাইরেক্ট নিজে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহর বন্ধু তারা মুত্তাকি যারা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর বন্ধু কারা? সবাই বলেন মুত্তাকি যারা। বলেন আল্লাহর বন্ধু কারা? সবাই বলে নাই আল্লাহর বন্ধু কারা? মুত্তাকি যারা। মুত্তাকি যারা তারা আল্লাহর বন্ধু। এতটুকু বুঝছেন তো? এতটুকু বুঝছেন তো? এখন আমাদের জানতে হবে মুত্তাকি কিভাবে হয় এবং তাকওয়া কাকে বলে। এটা জানলেই আলোচনা শেষ, আধা ঘন্টা সময় আছে হাতে। মুত্তাকি কারা এবং তাকওয়া কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা সবাই নিয়ত করলাম তো বন্ধু হব কার? কার কার বন্ধু হব? সবাই বলেন কার? আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হওয়ার জন্য পথ হলো তাকওয়া। রাস্তার নাম তাকওয়া। রাস্তার নাম তাকওয়া। ওই রাস্তায় যে চলে ওই ব্যক্তির নাম মুত্তাকি। ব্যক্তির নাম মুত্তাকি। আল্লাহ পাক কোরআনে কারিমে আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে কাফের, কিছু মানুষ আছে খ্রিস্টান, কিছু মানুষ আছে ইহুদি,
কিছু মানুষ আছে অগ্নি পূজক, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডাকেন নাই। মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে এই গিফটটা দেন নাই। সব মানুষের জন্য এই হাদিয়া নয়। সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর অফার দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানানোর অফার দিয়েছেন মুমিনকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, আচ্ছা, এই মানুষগুলো ওইদিকে তাকায় থাকে কেন? মাঝখানে বসে ওইদিকে কি আপনাদের? আমি গিয়ে ওইদিকে বসে ওরে ওয়াজ করি, এতক্ষণ হয়ে গেল, আধা ঘন্টা, এখনো আপনারা বসাটা ঠিক করতে পারলেন না, কারণ কি? এদিকে তাকায় থাকেন, ওদিক দিয়ে আনাগোনা হবে, রাস্তা ওইটা, রাস্তায় তো মানুষ চলবেই, কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা যখন এদিক দিয়ে, রাস্তা তো চলাচলের জন্যই যাবে, একজন জরুরত থাকতে পারে, আপনার জরুরত থাকলে আপনিও যাবেন, প্রস্রাব ধরতে পারে, তারপরে পানির প্রয়োজন, পিপাসা লাগতে পারে, যে কোনো প্রয়োজনে যেতে পারে। অল্প সময় 1 ঘন্টার জন্য আপনারা আধা ঘন্টা চলে গেছে, এখনো আমার দিকে করতে পারেন না। যদি আপনাদের বিরক্ত হয়, আমার কোন পরের আলোচক বসায় আমি যাই গে, আমার কষ্ট দেওয়ার তো দরকার নেই। আমার বক্তৃতা, আমি বারবার বলতেছি, বক্তৃতা আমার পেশা না। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের এখানে, শুধু মেশকাত ভাইয়ের খাতিরে বসে রয়েছি। অন্য কোনো জায়গায় যদি খাতিরের কেউ না থাকতো, আস্তে করে আমি মাফ চাই, রাগারাগি করতাম না। রাগারাগি করে আপনাদের দোয়া নিতে আসছি আমি, আমার দোয়া দরকার। কিন্তু যে যে পরিবেশে কথা বলে অভ্যস্ত না, আধা ঘন্টা পরে আপনারা ওইদিকে তাকাইতেছেন কেন? কি কাজ ওইদিকে আপনাদের? কথা বলতেছি আমি, একটা চা খাই অত আপনাদের এখানে আমি বসি নাই, এবং বয়ানের পরে খামও না। আমি কোনো মাহফিলে খাই না, গাড়িতে নামছি, নেমে নামাজটা পড়ছি, আসছি, বয়ান করে গাড়ি ছেড়ে চলে যাব। আমার যদি কোনো একটা চান্সের সামনে, এটাও খাইলাম না, আপনারা খাইবেন না দেখে, তো আপনারা তো অন্য মনস্কই, লাভ হইল কি? আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে কথা শোনার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট পাইছেন বাবা? কষ্ট পাইলে কিচ্ছু করার নেই। কোরআনের আলোচনা মনোযোগের সাথে শুনতে হয়। কোরআনের আলোচনায় যারা ডিস্টার্ব করে তারা আবু জেহেলের দালাল। কোরআনের তাফসিরে গেলে, এদিকে গেলে যাইব গা সময়। কারণ কোরআনের আলোচনা, এক সময় রাসূল যখন কথা বলতেন তখন বিভিন্ন আওয়াজ করে, বিভিন্ন ভাবে দূর দূরান্তে মানুষকে বাধা দিত। ওয়াজ মাহফিলের মধ্যে যারা বাধা দেয়, ওই সময় বাধা দিত আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা। আর এই জামানায় আপনার কোন আচরণে যদি বাধা আসে, আপনি কিন্তু তার সাথেই যাইবেন। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দিলেন কাকে? ঈমানদারদেরকে। ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে একটা আমল যদি বান্দা করো, রোজা। রোজা রোজা এমন একটা আমল, এই রোজাটা যদি কোনো ব্যক্তি রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদের লাভ হলো তোমরা মুত্তাকি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কিসের নাম? আল্লাহর ভয়। আমরা সবাই জানি সহজে। তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা। কিসে থেকে বাঁচবো? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবো। গুনাহ থেকে বাঁচবো, নেক কাজ করব। গুনাহ থেকে বাঁচবো, সবাই বলেন, নেক কাজ করব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার পরিচয় দিবেন মিরকাতের মধ্যে, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। আল্লাহ তাআলা যা করতে বলেছেন করা, আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন ছাড়া। সহজে ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করা, এইটার নাম হলো তাকওয়া। যদি একটা ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, এই মুত্তাকি হলে আল্লাহ তাআলা বন্ধু বানান কেন? বন্ধু তো অনেক পরে বানাইবেন। হুজুর, বন্ধু অমু আল্লাহর বন্ধু হয়েছে কিনা এটা বুঝবো তো মৃত্যুর পরে। দুনিয়ায় কি পাবো? কোরআনে কারীমের আয়াতে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দেখাইছেন, যখন আল্লাহ বন্ধু হয়ে যাবে তখন তোমার সব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरी, जो तो मेरा तो सब मेरी, जमीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी।
আল্লাহ ওয়ালা যারা তারা বলেন, মালিক তুমি যদি আমার হয়ে যাও, 7 আসমান আমার মনে হয়, তুমি যদি আমার হয়ে যাও, 7টা জমিন আমার মনে হয়, जो तू मेरा तो सब मेरी जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। বান্দা আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, তুমি যদি আমার হয়ে যাও, তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ব্যবসার দোকানের মধ্যে কেউ আগুন দিতে পারবে না, তোমার চাকরির প্রমোশন কেউ ঠেকায় রাখতে পারবে না, তোমার ছেলে সন্তান দরকার ছেলে সন্তান পেয়ে যাবে, মেয়ে দরকার মেয়ে পেয়ে যাবে, মন্ত্রিত্ব দরকার মন্ত্রিত্ব পেয়ে যাবে, সবচেয়ে বড় সুন্দর গদিটা তোমার দরকার, গদিটা তোমার হয়ে যাবে। এক কথায় বান্দারে তুমি যা চাও তাই হবে, একটি মাত্র শর্ত, যদি আমি আল্লাহ তোমার হয়ে যাই। মাওলা যার সব তার, আমি আল্লাহকে যদি তোমার বানায় নাও। এজন্য কোরআনে কারীমের আয়াত সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করবে, তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ চলে আসবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার সমস্ত বিপদ আপদ পেরেশানি দূর হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সাবাবুন নুজুল বয়ান করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি লেখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আউফ ইবনে মালিক আল-আশজাঈ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, ওনার ছেলে সালেম, ওনাকে ধরে নিয়ে গেছে শত্রুরা, গ্রেফতার করে ফেলছে বিধর্মীরা, জেলখানায় বন্দী করে ফেলছে। ধরেন কথার কথা, ওই জামানায় তো আর এমন বাড়িওয়ালা জেলখানা ছিল না। সর্বপ্রথম এরকম জেলখানার ঘর বানাইছেন ওমরের আমলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জেলখানাগুলো ছিল উন্মুক্ত, জায়গায় জায়গায় পাহারা দিয়ে রাখতো। মুসলমানদেরও জেলখানা ছিল না, কাফেরদেরও এরকম জেলখানা, কাফেররা কাফেরদের ঘরে টরে কোথাও নিয়ে থুয়ে দিত, আর মুসলমানরা যদি কোনো বিধর্মী কয়েদিকে আনতো, মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতো। মুসলমানদের চলাফেরা দেখে অনেক কাফেরের বাচ্চা এই জেলখানা, মসজিদ নামক জেলখানার মধ্যে থাইকা মুসলমান হয়ে যেত। ওয়াকিয়া আছে বুখারীতে, কয়েক জায়গায় আসছে হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী সুমামা ইবনে উসাল যাচ্ছেন, রাসূল এক গোয়েন্দা কাফেলা পাঠাইছেন, ওরা যাইতেছে রাস্তায়, সুমামা ইবনে উসালের সাথে দেখা, চিনে না এই ব্যক্তিকে। লিডার গোছের এক ব্যক্তি দেখে মনে হয়েছে, ধৈর্য নিয়ে আয়েশা পড়ছে, আয়েশা মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখছে। বুখারীর বর্ণনা কয়েক জায়গায় আসছে, জিলদে আউয়াল জিলদে সানি 2 জায়গায় এই হাদিস আসছে। আল্লাহর রাসূলের সাহাবী আইনা বেঁধে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বের হইছেন, বের হয়ে দেখেন খাম্বার লগে বান্দা একটা। কই কিরে এরে কইতে ধরে আনছো? যারা ধরে আনছে তারা তো চিনে না, কই এটা তো বড় জাদ্রেল গোত্রের সর্দার, এরে আনছো বেঁধে রাখছো, আচ্ছা ঠিক আছে থাকুক। 3 দিন পর্যন্ত বেঁধে রাখছেন। 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করেন, 3 দিন পর্যন্ত, এ সুমামা তোমার খবর কি? মা ইনদাকা ইয়া সুমামা, তোমার দিলের হালত কি, কি চাও তুমি, খবর কি তোমার? কই মারলে মারতে পারেন, আমি আপনাদের একজনের শুয়াইছিলাম, কিসাস হিসাবে আমাকে হত্যা করে ফেলতে পারেন, আর সম্পত্তি লাগলে কত সম্পদ দরকার, যদি সম্পদ চান তাহলে সম্পদ ফিদিয়া হিসাবে নিতে পারেন, আর যদি মনে হয় না এমনি ইহসান করবেন, ইহসানের বদলাও আমি দিব, আমি ইহসান করলে আমি কৃতজ্ঞ থাকব। আল্লাহর রাসূল 3 দিন পর পর জিজ্ঞেস করেন, কিছুই বলেন না। 3 দিন পরে একই জবাব দেয়, একই জবাব।
3 দিন পরে সুমামাকে আল্লাহর রাসূল বলেন, এই এর বাঁধনটা খুলে এরে মুক্ত করে দাও। সুমামা কিছু দূর গেলেন, যে ওযুখানা বাগান পাশে মসজিদে নববীর কাছে ওযুখানা, ওখান থেকে ওযু করলেন সুন্দর করে, এক বর্ণনায় আছে গোসল করলেন, গোসল করে আসলেন, আয়েশা নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তো জেলখানা ছিল না, সালেমকে কয়েদ করে নিয়ে গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আউফ ইবনে মালিক আল-আশজাঈ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেমকে গ্রেফতার করে নিয়ে গেল। সালেমের মা বড় পেরেশান, পয়গম্বর আপনি একটু এমন একটা আমল শিখায় দেন যে আমলের বারাকায় সালেম মুক্ত হয়ে যাবে, সালেম চলে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, রে আউফ একটা কাজ করো। এক বর্ণনায় আছে তিনি বলেন যে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়তে থাকো। আরেক বর্ণনায় আছে আউফ ইবনে মালিক আল-আশজাঈ কে লক্ষ্য করে পয়গম্বর বলেন, যাও তুমিও তাকওয়াওয়ালা হয়ে যাও। আউফ ইবনে মালিক কে বলেন, সালেমের মাকেও গিয়ে তাকওয়াওয়ালা হয়ে যেতে বলো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই দুইজন যখন আউফ ইবনে মালিক যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের থেকে বিদায় নেওয়ার পরে চলে গেলেন। কিছুদিন যায়, একদিন যায়, 2 দিন যায়, কিংবা কিছু মুহূর্ত যায়, হঠাৎ করে একদিন আউফ ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। মুফাসসিরিনে কেরাম লেখেন, রাসূল তাকে দেখেন, সাথে আউফ ইবনে মালিকের ছেলে সালেম আছে, সে একটা উটের পিঠে সওয়ার হয়ে আছে, সাথে আরো কিছু উটের পালও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল-আশজাঈ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আপনার কাছে এসেছিলাম আপনার কাছে জানার জন্য এমন একটা আমল দেন যে আমলের কারণে সালেম মুক্তি পাবে। আজকে আপনার কাছে মুক্ত সালেমকে নিয়ে আসলাম। শুধু সে একা ছুটে আসছে পয়গম্বর এমন না, অনেকগুলো সম্পদ সে নিয়ে এসেছে, সাথে আমাকে মাসআলাটাও বলে দেন, এই বকরিগুলো, এই উটগুলো আমাদের জন্য খাওয়া হালাল কিনা। সুবহানাল্লাহ। তাকওয়ায় মনে সাথে সাথে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, হাবিব সব হালাল, আপনি শুনিয়ে দেন। একটু আগে যে আপনি তাদেরকে বলছিলেন তাকওয়া অবলম্বন করার জন্য, সালেমের আব্বা আম্মা যেহেতু তাকওয়া অবলম্বন করেছিল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবে। আল্লাহ তাআলা সালেমকে মুক্ত করে বাবা মার দুয়ারে হাজির করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া এমন একটা আমল, তাকওয়া এমন একটা ইবাদতের নাম। বাবা এই যে ভাই, একটু আর 20টা মিনিট সময়, একটু কথা বলো না। হ্যাঁ, অনেক দোয়া করবো তোমাদের জন্য। হ্যাঁ বাবা, দোয়া করবো। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, তোমাদেরকে আল্লাহ অনেক বড় বানাইবো। মন্ত্রী হইতে চাইলে মন্ত্রী হইবা, সমন্বয়ক হইবা, যা হইতে চাও বড়, আর আলেম হইতে চাইলে আল্লাহ আলেম বানাইবো। হ্যাঁ, কথা বলো না। হ্যাঁ বাবা, এই যে অল্প সময়, 15 মিনিট, 20 মিনিট না, আরো 5 মিনিট কমে গেছে, 15টা মিনিট কথা বলো না। তাকওয়া এমন একটা আমলের নাম, তাকওয়া এমন একটা ইবাদত। কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, সূরা আলে ইমরান 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শত্রু, যাদের শত্রুর অভাব নাই, আছে না নাই? রাস্তাঘাটে চলতে ভয় করে শত্রু, এমন শত্রু জমি বাড়ি দখল করে নিয়ে যায় শত্রু, হুজুরের কাছে যায়, বাজার মসজিদের খতিব সাহেবের কাছে যায়, হুজুর একটা তাবিজ দেন। তাবিজ কই কিসের তাবিজ? হুজুর দুশমনে ভরা, আমার শত্রুর অভাব নাই, একটা তাবিজ দেন গো তাবিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তাবিজের দরকার নাই, ইন তাসবিরু
ওয়াতাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তাকওয়ার গুণ যদি তুমি অর্জন করে ফেলো, তাকওয়া এমন একটা আমল, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, পুরা পৃথিবীর সব মানুষ যদি তার বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের চক্রান্ত মুত্তাকি ব্যক্তির একটা পশম উপড়াতে পারবে না। ক্ষতি নাই। তাকওয়ার মাধ্যমে শত্রুর শত্রুতা দূর হয়। মুত্তাকি ব্যক্তির শত্রু দমন করে দেন কে? আরো আসতে বলেন কে? মুত্তাকি ব্যক্তি। তাহলে আমরা পাইলাম তাকওয়ার দ্বারা শত্রু দমন হয়, তাকওয়ার দ্বারা সমস্ত পেরেশানি দূর হয়। হুজুর, রিজিক রিজিক রিজিক, আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। সম্পদ কিন্তু আমাদের কম বেশি কম না। আগে এক সময়, আপনাদের এদিকে কাঠা বলে না কি বলে আমি জানি না, কাঠাই তো কয়, শতাংশ, শতক। 1 শতক জমিনের মধ্যে আগে যদি কথার কথা 1 মণ ধান হইতো, এখন 1 শতক জমিনের মধ্যে 2 মণ ধান হয়। মুরব্বী বাবারা বলতে পারবেন, আগে যদি 1 সিজন ধান হইতো, এখন 2 সিজন ধান হয়। কথা কম না গে? তাহলে সম্পদ বাড়লো না কমলো? সবাই বলেন, বাড়লো না কমলো? গ্রামের মধ্যে ঝুপড়ি ঘর ছিল, ঝুপড়ি ঘর এখন টিনের সেট হয়, টিন সেট গুলো হাফ বিল্ডিং এ রূপান্তরিত হয়, হাফ বিল্ডিং গুলো 1 তলা ফাউন্ডেশনে হয়, 1 তলা বাড়িটা 2-3 তলা হয়। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল সম্পদ কিন্তু বাড়তেছে। সম্পদ বাড়ে, তারপরেও কি হাই খাই কমে? কথা কন না কেন? কমে না বাড়ে? সম্পদও বাড়তেছে, হাই খাইও বাড়তেছে। এক জামানায় সম্পদ কম ছিল, কিন্তু হাই খাই এত ছিল না। মানুষের মুখে এত নাই নাই ছিল না, আছে আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার বাজান বসে রয়েছে, ওনারা ভালো বলতে পারবেন আমাদের সে। আমরা তো বড় হইতেছি খালি হাই খাইয়ের মধ্যে। ওনার মুরব্বীরা এক সময় জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর এখন কানাডায় 3টা বাড়ি, এও কয় ভাই কিচ্ছু নাই, চুরি করে কিন্তু সব শেষ। কথা বল না গে? আস্তে কোন কে জোরে কোন ঠিক না বেঠি? আর আমরা তো কিচ্ছুই নাই। সম্পদ অনেক বাড়তি, কিন্তু তারপরেও নাই নাই নাই। এক সময় বেতন ছিল 8,000 টাকা, এক সময় বেতন ছিল 5,000 টাকা। 5,000-এর বেতন 15,000 হয়, 8,000-এর বেতন 18,000 হয়। এরপরেও নাই 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 নাই। এক সময় সংসার 5,000 দিয়ে চলতো, ঋণ নাই। এখন 15,000 দিয়েও সংসার চলে না, ঋণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভুল বললে বলবেন বেঠিক, কোনো সমস্যা নাই, আমি শুধরায় নিব। এই যে এত সম্পদ বাড়ার পরে ধান বাড়তি, গম বাড়তি, ইলিশ বাড়তি, ফল বাড়তি, সব কিছু বাড়তি। আমরা যখন ছোট ছিলাম তখনও সারা বছর আম পাওয়া যেত না, এখন সারা বছর আম পাওয়া যায়। সারা বছর ইচ্ছা করলে আপনি সারা বছর 12 মাস আম খাইতে পারবেন। টাকা হইলে সারা বছর তরমুজ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? আপনি সারা বছর, আমরা ছোটবেলায়ও তরমুজের সিজন ছাড়া তরমুজ পাইতাম না। তরমুজে মাঝে মাঝে আব্বুরে বললে আব্বু আম খাবো, আব্বু বলতেন যে এখন আমের সিজন না বাবা, এটার একটা সিজন আছে। কিন্তু এখন 12 মাস আম রাখা যায়, তার মানে উৎপাদন বেশি। কথা বলেন ঠিক না বেঠি? উৎপাদন বেশি হইলে না সস্তা হইব? খাইতে পারে না, অভাব বেশি। আমি বুঝাতে চাচ্ছি আসলে কারণ কি? সব কিছুর মূলে গিয়া আমার টাকা বাড়ছে, ফল বাড়ছে, সম্পদ বাড়ছে, বাড়ি বেড়েছে, গাড়ি বেড়েছে, সব বেড়েছে, কিন্তু বরকত উঠে গেছে। বরকত নাই। ভালো করে চিন্তা করেন, বরকত নাই। 5,000 টাকার মধ্যে এক সময় বরকত ছিল। বরকত দেওয়ার মালিক কে? আরে বরকত এমন একটা জিনিস, বারাকা এমন একটা জিনিস। বরকত যদি কোন জিনিসের মধ্যে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দেন, আরে বরকত এমন একটা জিনিসের নাম, বরকত যদি লেগে যায়
27টা খেজুরে নয়, মাত্র 21টা খেজুরে 27 বছর পার হয়ে যায়, খেজুর শেষ হয় না। আস্তে কইছেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে আসছে রিওয়ায়াত, সুনানে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, একটা থলি নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থলির মধ্যে খেজুর আছে কয়েকটা, পয়গম্বর বরকতের দোয়া করে দেন, বরকতের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেক সময় কয় না, হুজুর আমার ছেলেটা সেনাবাহিনীর চাকরি পাইছে, একটু বরকতের দোয়া করে দেন। হুজুরের কাছে দোয়া নিতে আসে, পুলিশের চাকরি পাইছে দোয়া নিতে আসে, ব্যারিস্টার হইছে দোয়া করে দেন, বিদেশ পড়ালেখা করতে যাইতেছে দোয়া করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে, একটা থলির মধ্যে খেজুর নিয়ে আসছেন কয়েকটা, হাতে গোনা কয়েকটা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুস সরামির কাতের মধ্যে লেখেন খেজুর হইল 21টা। খেজুর কয়টা? থলির মধ্যে খেজুর কয়টা? 21টা। 21টা খেজুর নিয়ে এসে নবীরে কয় বরকতের দোয়া করে দেন। নবী বরকতের দোয়া দিছেন, ফু মাইরে দিছেন। ফু দিয়ে বরকতের দোয়া যখন করে দিছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতের দোয়া করে দিলেন আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে। হযরত আবু হুরায়রা বলেন, নবীর বরকতের দোয়া আমি আবু হুরায়রার জন্য এমন ভাবে লাগছে রে উম্মত, 7ম হিজরিতে মুসলমান হইলাম, নবীর 3 বছর আমি ওই 27 খেজুর খাইলাম। কয় না সুবহানাল্লাহ? আরে এমনও বাচ্চা আছে, এমনও যুবক আছে, এক বসায় 50টা খেজুর খাই লাইব। 24 ঘন্টায় 50টা খেজুর গুরান দিয়ে 2টা 3টা 4টা করে খেজুর খাইয়া ফেলবে। 3 দিনে তো 30টা খাওয়া ব্যাপারই না। কথা বলেন ঠিক না বেঠিক? তো 27 খেজুর আবু হুরায়রা নবীর 3 বছর খাইলেন। 11 হিজরির শুরুতে আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকরের 2 বছর। হযরতে আবু হুরায়রা বলেন, আমি ওই থলির মধ্যে হাত ঢুকাই, ক্ষুধা লাগলেই খেজুর নিয়ে খেজুর খাই, আমার খেজুর ফুরায় না। আল্লাহর পয়গম্বরের 3 বছর শেষ, আবু বকরের 2 বছর শেষ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব 10 বছর আমিরুল মুমিনিন ছিলেন। ওনার জামানায় আবু হুরায়রা বলেন, আমার যখন ক্ষুধা লাগে থলির মধ্যে হাত দেই, বরকতি খেজুরগুলো আমি খাই, ক্ষুধা নিবারণ করি। আমার ঘরের মধ্যে মেহমান আসে, মেহমানদারিও আমি এই খেজুরের দ্বারা করি। শুধু কি তাই? না না না, ওমর ইবনুল খাত্তাবের জামানায় জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ চলে। যুদ্ধের ময়দানে মুজাহিদের জন্য যখন দান খয়রাতের প্রয়োজন হয়, একদিন ওমর ইবনুল খাত্তাব সাহাবীদেরকে জমাইলেন। জমায়ে বলতেছেন, কার কাছে কি আছে দান করো। আমি আবু হুরায়রা, খেজুরের পুতলা ছাড়া আমার কাছে আর কিছু নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু ওমরের ডাকে সাড়া দিয়ে খেজুরের ভিতরে হাত দিতেছি আর বরকতি খেজুরগুলো বের করতেছি। এক মজলিসের মধ্যে 60 সের খেজুর আমি আবু হুরায়রা দান করলাম। আমি আবু হুরায়রার খেজুর ফুরায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি তাই? না না না, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওমরের 10 বছর শেষ হয়ে গেল। হযরত উসমান ইবনে আফফান খলিফা হইলেন। 12 বছর উসমান ইবনে আফফান খলিফা। রাসূলের 3 বছর, আবু বকরের 2 বছর, ওমরের 10 বছর, উসমান ইবনে আফফানের 12 বছর। এই 27 বছর পর্যন্ত আবু হুরায়রা খেজুর যখনই দরকার হয় পুটলায় হাত দেন। খেজুর কয়টা? পিছনে ওরা ভুলে গেছে, জোরে বলেন কয়টা? খাইলো কয় বছর? এক মজলিসে দান করলো কয় সের? 60 সের। এরপরেও খেজুর ফুরায় না। উসমান ইবনে আফফান যেদিন শহীদ হয়ে গেলেন,
মজলুম অবস্থায় জালেমদের হাতে উসমান ইবনে আফফান যখন শহীদ, উসমান ইবনে আফফানের শাহাদাতের খবর শুনে আবু হুরায়রা একটা দৌড় দিলেন। ভিড়ের মধ্যে কোথায় যেন থলিটা পড়ে গেল না হারায় গেল, কিভাবে কি হয়ে গেল। হযরত আবু হুরায়রা এরপর থেকে সারা জীবন কাঁদেন আর বলেন, ওয়ালিন্নাসি গাম্মুন ওয়ালি ফিহি গাম্মান ফুকিদা জিরাবি ওয়া কুতিলা উসমান। ও দুনিয়ার মানুষ, উসমানের শাহাদাতের দিনে তোমাদের জন্য একটা কষ্ট, তোমরা উসমানকে হারাইছো। আমি আবু হুরায়রার দুইটা কষ্ট, উসমানরেও হারাইলাম, আমার বরকতি খেজুরের থলিটাও হারাইলাম। কারণ আমার মনে হয় যদি এই খেজুরের থলি থাকতো, মৃত্যু পর্যন্ত যদি আমি খাইতাম, আমার খেজুর ফুরাইতো না। তারা হাজিরিন, এটা তাইদ কোরআনে কারীমের ওই আয়াত দ্বারা হয়। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। হাবিব আমার, কোন জনপদবাসী, কোন এলাকাবাসী যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি যদি কোন এলাকাবাসী হয়ে যায় আর মুমিন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সবগুলো বারাকাত তাদের জন্য খুলে দিব। বরকতের দরজা তার জন্য খুলে দিব। তাহলে তাকওয়ার দ্বারা বিপদ মুক্তি হয়, তাকওয়ার দ্বারা শত্রু দমন হয়, তাকওয়ার দ্বারা বরকত, হায়াতে বরকত আসে তাকওয়ার দ্বারা, রিজিকে বরকত আসে তাকওয়ার দ্বারা, সম্পদে বরকত আসে তাকওয়ার দ্বারা। তাকওয়ার অনেক পুরস্কার, তাকওয়ার দ্বারা দুনিয়াটা জান্নাত হয়ে যায়। জোরে করুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার তাকওয়া যে ব্যক্তি অর্জন করে, তাকওয়ার দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। এই বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফার দিলেন। এই রমজান মাস মাত্র 30 দিনের মেহনত। বান্দারে, তুই যদি 30টা দিন রোজা রাখিস, রোজা রাখলে তোর জন্য আমি একটা স্পেশাল দরজা রাখছি, ওই দরজা দিয়ে তোকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তোর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। ওয়াফি রিওয়ায়া, নিজে দিব না রে বান্দা, আমি আল্লাহ নিজে হয়ে যাব। আর কোরআনের মধ্যে জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ না, না না, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। বান্দারে, এত কষ্ট করে দিনের বেলা হালাল খাবারগুলো ছাড়বা, কি কয় না, কি ছাড়বো? হালাল। হারাম তো রোজার বাইরেও ছাড়তে হয়। হালাল গুলো যখন রমজান মাসে ছেড়ে দিলাম, হালাল খাবার গুলো যখন ছাড়বো, তোমার জন্য তোমার ঘরের খাবার হালাল, তোমার বেগম তোমার জন্য হালাল। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হালাল স্ত্রী ছাড়লা, হালাল খাবার ছাড়লা, এই হালাল খাবার, হালাল স্ত্রী সব যখন বান্দা বর্জন করলা, একটু কষ্ট মনে হইতে পারে। এজন্য আমি আল্লাহ জানায় দিলাম, না, কষ্টের কিছু নাই। শুধু তোমাদেরকে এই বিধান দিয়েছে এমন না, বিধান এটা আগেও ছিল, তারাও পালন করেছে। কষ্টটা বান্দা একটু বেশি বেশি মনে হয়, যে কারণে পুরস্কারটা আমি জানায় দিলাম। 30টা দিন যদি বান্দা রোজার হক আদায় করে রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। মুত্তাকি যদি হয়ে যাও, তাহলে আমার বন্ধু হয়ে যাবে। আর মুত্তাকি হওয়ার সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু রোজা রাখলে হবে না। শয়তান দেখে, আরে 1 মাস রোজা রেখেই এরা যখন মুত্তাকি হয়ে যাইব, সুতরাং বাসটাও ভালো করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? নেককারের পিছনে শয়তান লাগে। সময় আছে আর 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি কিভাবে রোজা রাখলে আপনি রোজাটা, ওই রোজার দ্বারা আপনার তাকওয়া হবে। রোজার মধ্যে যদি 6টা গুণ থাকে, কয় গুণ? সবাই বলেন কয় গুণ? মনে রাখবেন, সামনে রোজা আসতেছে, খালি রোজা রাখলে হইব না। রোজা রেখে ওই সলিমুদ্দিনের মুখ পাইতেছি আছে না নাই?
মেজাজ আরো খিটখিটে থাকে মারামারির আগে। অনেকে জোহরের নামাজের পরে এমন রাগারাগি শুরু করে, আরেকজন কহে রোজা ধরেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এজন্য রোজাটাকে দামি বানানোর জন্য 1 নম্বর চোখকে হেফাজত করতে হবে। যেমনি ভাবে পানাহার এবং কামাচার থেকে মুক্ত হয় তার নাম রোজা হয়, ঠিক তেমনি ভাবে চোখেরও রোজা আছে। রোজা অবস্থায় বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কানের রোজা আছে, রোজা অবস্থায় কারো গীবত শোনা যাবে না, গান বাদ্য বাজনা শোনা যাবে না। মুখেরও রোজা আছে, রোজা অবস্থায় মিথ্যা বলা যাবে না, রোজা অবস্থায় গীবত করা যাবে না, রোজা অবস্থায় চগলখড়ি করা যাবে না, রোজা অবস্থায় নিজের জবানে মিথ্যা কথা বলা যাবে না, রোজা অবস্থায় কাউকে গালি দেওয়া যাবে না। তাহলে রোজাকে দাবি বানানোর জন্য 1 নম্বর চোখের রোজা, চোখকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নাম্বার 2 কানের রোজা, কানকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নাম্বার 3 জবানের রোজা, জবানকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নাম্বার 4 সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে লজ্জাস্থানেরও রোজা আছে না নাই? আরে সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন লম্বা তাফসীরি আলোচনা, আমি খুব চাপায়ে চাপায়ে বলতেছি। এই 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা। 5 নম্বর হলো হালাল রিজিক দ্বারা সাহরি করা, হালাল রিজিক দ্বারা ইফতার করা। আছে না নাই? নেতা নেত্রীদের ইফতারে কম যাইবেন, কম যাইবেন। কেউ রাগ করলে কিছু করার নাই। ইফতার পার্টি দেখে 10 আইটেম দেখে দৌড় মাইরেন না। অনেক নেতা চাঁদাবাজির পয়সা দিয়ে ইফতার করায়। কথা বলেন ঠিক না? খবরদার, সারাদিন কষ্ট করে রোজা রাখবা। তোমার ঘরে যদি একটুক হালাল পানি থাকে, হালাল পানি খাইবা, পেটে পাথর বাঁধবা, তাও হারাম খাইবা না। সারাদিন রোজা রাখার পরে হারামটা ঠোঁটে লাগানোর সাথে সাথে তোমার রোজা প্লাস্টিক হয়ে যায়, পাংচার হয়ে যায়। এই রোজার কোনো দাম নাই। এজন্য 1 নম্বর চোখকে বাঁচাইতে হবে, 2 নম্বর কানকে বাঁচাইতে হবে, 3 নম্বর জবান বাঁচাইতে হবে, 4 নম্বর লজ্জাস্থান সহ অন্যান্য অঙ্গগুলোকে বাঁচাইতে হবে। হাতের রোজা, মারামারি করা যাবে না, ধাক্কা মারা যাবে না, উষ্টা মারা যাবে না, আরেকজনের জমি দখল করতে ট্রাক্টর চালানো যাবে না। বুঝেন নাই? নিজের ক্ষেতের আইল বড় করে করে আরেকজনের ক্ষেত ছোট করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। 5 নম্বর হালাল রিজিক দ্বারা সাহরি খাইতে হবে, হালাল রিজিক দ্বারা ইফতার করতে হবে। এই 5টা গুণ হওয়ার পরে নফস মোটা হবে। এই 5টা গুণ হওয়ার পরে নফস মোটা হবে, রিপু মোটা হবে, ভাব হবে একটা ভাব, আমার রোজাটা একটু দামি রে। এই টা কইরা জাকিটা দেওয়ার লগে লগে রোজার 12টা বেজে যাবে। এই টা করা যাবে না। এই 5 গুণের রোজা যদি রাখেন, রাখার পরে 6 নম্বর ডাক দিয়ে বলতে হবে আল্লাহ, কত মানুষ আমার মতো রোজা রাখতে পারে নাই, আমি কিন্তু আমার শক্তিতে এমন হই নাই, তুমি আমাকে এইভাবে রোজা রাখার তৌফিক দিয়েছো। এই ইখলাস খুলুসিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দান মনে করে, এটা রবের অনুগ্রহ মনে করতে হবে। এই 6টা গুণে বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন রোজার প্রতিদান হলো তোকে বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 গুণে আমাদের সামনের একটি মাসকে গনিমত মনে করে রোজা রাখার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।